দুই বোন রাজকুমারী রানীর প্রতিযোগিতায় আসে। বড় বোন সব পরীক্ষায় প্রথম হয়। ছোট বোন ইচ্ছা করে বাঁ হাত দিয়ে খারাপ হাতের লেখা করে ফেল হতে চাইছিল, কিন্তু একটা ঘটনা তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল। বিশ্রামের সময় ভুল করে বড় বোন একজনের গায়ে চাপ ফেলে দেয়। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে যায়, কিন্তু তার আগে মেয়েটি তাকে এক থাপ্পড় দেয়। বড় বোন বলে তাকে একটি নতুন দামি ড্রেস দেবে, কিন্তু অহংকারী মেয়েটি তাকে ধাক্কা দিয়ে বলে তার আগে 3বার মাথা নিচু করে ক্ষমা চাও। বড় বোনের অপমান দেখে ছোট বোন তাকে জানায় রাজপ্রাসাদের ভেতরে প্রত্যেকটি ছোটখাটো ঘটনা রাজা নজর রাখেন, তাই একই ড্রেসের জন্য নিজের ইমেজ খারাপ করো না। শুনেই অহংকারী মেয়েটি রেগে গিয়ে ছোট বোনকেও এক চড় মারতে আসে, আর তখনই রাজা চলে আসে। অহংকারী মেয়েটি রাজার আত্মীয় ছিল, তাই সে আগেই দুই বোনের নামে নালিশ জানালো, কিন্তু রাজা নিজের অহংকারী মেয়েটির আচরণ লক্ষ্য করছিল, তাই তাকে ক্ষমা চাইতে হলো। তারপর প্রতিযোগিতা চলার সময় অহংকারী মেয়েটি ভাবলো দুই বোনকে সে হারিয়ে দেবে, কিন্তু হঠাৎ অহংকারী মেয়েটি জামা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সবাই ঘাবড়ে গেল। ছোট বোন এক বালতি জল এনে তার জামাতে ঢেলে দিল। অহংকারী মেয়েটি ছোট বোনের উপর দোষ চাপিয়ে দিল এবং বলল সে হিংসায় এটা করেছে যাতে সে রাজকুমারের পত্নী না হতে পারে। ছোট বোনকে রাজকুমার বলল সত্য এই ঘটনাটি বলো, না হলে তোমাকে জেলে যেতে হবে। তখন ছোট বোন বলল এর কারণ রাজা নিজেই। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন ছোট বোন জানায় রাজার কাঁচ দিয়ে বানানো ছাদের কারণে সূর্য আলো একাধিক হয়ে এসে মেয়েটির জামার উপর পড়ছিল, আর তাই জামাতে আগুন ধরে গিয়েছিল। প্রমাণ দেওয়ার জন্য সে সঙ্গে সঙ্গে আর একটি জামা সেখানে রাখে এবং কিছুক্ষণের মধ্যে দেখা গেল তাতে আগুন ধরে গেল। সবার সামনে সত্যিটা উন্মোচিত হলো। রাজা খুব খুশি হলো। মেয়েটির বুদ্ধি দেখে রাজকুমার মেয়েটিকে তার স্ত্রী হিসাবে নির্বাচন করলো।